হ্যালো গাইস, আমি আপনাদের মধ্যে আবার এসেছি একটা ভিডিও নিয়ে। আপনারা হয়তো জানেন শহর বন্দরে অনেক ধরনের হকার থাকে, কিন্তু আপনারা জানেন গ্রামে যে অনেক ধরনের চিটার বাটপার হকার থাকে। তাহলে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে আসি গ্রাম বাংলার সহজ সরল লোকদেরকে কিভাবে মানে চিটার বাটপারি করে টাকা নেওয়া হইতেছে। সিঙ্গা লাগাই দাঁতের পোকা হয়, দাঁতের বিষ নামাই, দাঁতের বিষ জ্বালাই, সিয়া মারি, ইন্দুর মারি, তেল্লা সুরা মারি, ইঁদুর মামা কাটে জামা, তেলা পোকা দেই দোকান, নষ্ট করে 15,000 ক্যামেরা হবো দণ্ড। পুরুষ শিকার জ্বালাদালি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনার তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর যাবিন নাই, হাইকা দিলে মরে, লিখা দিলে মরে। জাগাই খাইবো জাগাই ব্রেক, এই দিক খাইবো ওই দিক মারবো, আফাইয়া আফাইয়া খাইবো, লাফাইয়া লাফাইয়া মরবো, কাইতে খাইবো চিতে মরবো। যাদের ক্ষেতের মধ্যে ধান হচ্ছে না, ক্ষেতের মধ্যে ফসল হচ্ছে না, ইন্দুরে গাড়িটা লম্বা লাইন ধরে গাড়ির মধ্যে টান মারির মধ্যে গাড়ি চালাইতেছে। এইসব মানুষ আমার কাছ থেকে ক্ষেতের জন্য একটা ইন্দুর মারার টেস্টি বিরিয়ানি নিয়ে যান, আর জীবনের জন্য আপনার ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হবে না। আপনার ইন্দুর থেকে আপনার ক্ষেতের কোনো ফসল নষ্ট করবে না, ইন্দুরের জ্বালায় আপনার কোনো অত্যাচার হতে হবে না, আপনার আর কোনো টেনশন করতে হবে না। যদি কোনো কেউ দেখতে দেয় তাহলে কেউ এরকম হবে না। কি হয়েছে ভাই? আসেন ভাই, আপনি এখানে আসেন। আসেন ভাই, আমার কথা শুনুন। ভাই আপনি কোন আচ্ছা ভাই, আপনি কথাটা শুনেন ভাই। কথা কি শুনুন আমার কেসটা কি করছে? আপনি নিছিলেন কোন? আরে মেম্বার সাহেব শুনেন, আজকে হেয়ার কাছ থেকে ইন্দুর ওষুধ কিনছি, কইছে ইন্দুর সব পড়ে যাবো গা। বন্ধুরা কি দূরে মারছে না, কিটা করলো আমারে? আমি মেম্বার সাহেব আইছি। মেম্বার ভাই আমার কথাটা শুনুন, ঠিক আছে ভাই? আমি আজকে এই ব্যবসা করতেছি প্রায় 25 বছর ধরে। হয়তো আপনারা চিনবেন, আপনাদের মুরব্বীরা যারা আছেন তারা আমাকে চিনবে। আমি অমতাজ মেয়ের ছেলে, ওষুধ বিক্রি খাই, ওষুধ বিক্রি চলাফেরা করি। আমি আপনাদের সাথে ভাই 2 টাকা নিয়ে বড় লোক হবো না। আমি আপনাদের কাছে আপনার ওষুধ দিয়ে গেছিলাম ভাবি কবে ভাই? আজকে 2 দিন হইছে। 2 দিন হয়েছে ওনারা আমি ওষুধ দিয়ে গেছি। ওনারা আমি বলছি যে ওষুধটা আপনি কাকড়ার ভিতরে ভরবেন না, ওষুধটা আপনি বড় ইলিশ মাছের ভিতরে ভরবেন। আপনি কাকড়ার ভিতরে ভরছিলেন? কাকার ভিতরে বসছি রে। আমি ওনারা বলছি ইলিশ মাছের ভিতরে ভরার লেগে উনি বলছে কাকড়ার ভিতরে। আমার কোনো অন্যায় আছে ভাই? আপনি কইলেন না আমারে? ঠিক আছে, উনি আমার কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, কোনো কিছু বলেও নাই। ভাই আমি আপনার একটা ওষুধ দিয়ে দেবো, আপনি কিন্তু না আমি ভাই আর ওষুধ দিতাম না। আপনার আমি বলছি ভাই একবার তো ভুল হয়েছে। আপনার আমি একটা ওষুধ দিয়ে দেবো, মানে এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ আছে, মেম্বারশিপ আছে, আরো সরকার সরকার আছে। আমি আপনার একটা ওষুধ দিয়ে দেবো। এই ওষুধটা যদি আপনার কাজ না হয় ভাই, আমি কয়েকদিন পরে পরে আপনার এলাকার মধ্যে আসি, আপনার এলাকার মধ্যে এসে হকারগিরি করি। হকারগিরি করছি, আমি টাকা পয়সা নেই, আমার মা বাপ ফালি, আমার সংসার চলে। ভাই আপনি বসেন, আপনার আমি একটা ওষুধ দিয়ে দেবো, দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে ভাই, এই এলাকার মধ্যে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কাছে চলে আসেন। মাথা টন করে, মাথা জিমজিম করে, গায়ে তুলে শীতে পারেন না, শীত তুলে গাইতে পারেন না, বললে উঠতে পারেন না, উঠলে বুঝতে পারেন না। কোমরের মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, চারিদিক দিয়ে ব্যথা করে, কোমরের মধ্যে ব্যথা, এইভাবে কাইতে ওঠে, শীত কাটলে ভুততে ওঠেন। এসব মনে মনে যারা কোমরের মধ্যে ধরে এরকম কেউ থাকলে এলাকার মধ্যে থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। ভাই আমারও কোমরের মাঝে খুব ব্যথা। কি হইছে মুরব্বী? আমার কোমরের মাঝে খুব ব্যথা। আসলে আমাদের সামনে বয়স তো আল্লাহর রহমতে কম হয় না, বয়স তো 20 তো থাকবোই। আমি যাবি খাবেন না, আবার কম থেকে মধ্যে ব্যথা। এই যে দেখছেন ভাই, বৃদ্ধ মানুষের প্রথমে সমস্যা মাথার মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা। এসব মানুষ নিয়ে খুব টেনশন। অনেক টাকা উড়াইছেন ভাই, ঠিক না? অনেক টাকা উড়াইছে, বড় বড় MBBS ডাক্তার উড়াইছে, কিন্তু কোনো কাজ হয় নাই। কিন্তু এই ডেভেলপমেন্ট আপনার কাছে কেয়া যাবো, আমার একটা ফাইল যদি, একটা মলম যদি এই মানুষটার ভিতরে মেসেজ করে ডলার দেওয়া যায়, ইনশাল্লাহর দোয়া ওর কোমরের মধ্যে কোনো বিষ ব্যথা থাকবে না। মুরব্বী এখন ব্যথা করতেছে না? দাঁড়া, আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি ওনার মধ্যে। এই মলমটা একটু লাগাই দিয়েছি, ব্যথা আসেনি। বিশ্বে যারা বিলে আগে সেরা সেরা বুর্গা আগে দই ব্যথা তুই গেলে নাই মুরব্বী ব্যথা একটু কমতেছিনি ভাই। এই লোক কিন্তু আমাগর না, আমাগর লোক সর্দার সাহেব, মেম্বার সাহেব, আপনার এলাকার লোক কিন্তু, ঠিক আছে? আমার কোনো মোর জানদালি নাই, কোনো বাটপারি নাই, অগ এলাকার লোক, আপনার এলাকার লোক। আপনাদের সামনে ভাই কবরেজ করলাম, যদি ভালো হয় আপনার মনে চায় আমার 10 টাকা দিবেন, আর যদি মন না চায় তাহলে মসজিদে 2টা মোমবাতি দিবেন। এই পাপির কোনো দাবি নাই। কারণ এখানে ভাই আপনার একটা ওষুধ দিয়ে দেবেন, দাঁড়ান। ভাই জীবন আছে, যৌবন নাই, সেই পুরুষের মূল্য নাই। ধৈর্য আর বীর্য দিয়ে দূর রাখতে পারে সেই প্রকৃতি পুরুষ। আমি আবার বলছি, জীবন আছে, যৌবন নাই, সেই পুরুষের মূল্য নাই। ধৈর্য আর বীর্য দিয়ে দূর রাখতে সেই প্রকৃতি পুরুষ। সংসারে সুখ নাই, খালি অশান্তি। তাদের জন্য আমার উস্তাদ হাকিম বাবু দাস 50 বছর আগে একটা ওষুধ তৈরি করা যায় গেছে। আমার উস্তাদ হাকিম বাবু দাস 50 বছর আগে এই সংসারে সুখ নাই, যৌবন হারা ব্যক্তিদের জন্য বানায়া তুই গেছেন যৌবন বা রাখিরি সালসা। এই একটা সালসা যদি কোনো যৌবন হারা ব্যক্তির ভিতরে ঢুকাতে পারেন, ইনশাআল্লাহর দোয়া এর সংসারে আর কোনো অশান্তি থাকবে না।
আমার ভাই তো ভাই সবসময় দূরতে ঘুম যেত না, আস্তে করে কথা কইতে আর ওমান যেত না ভাই, আমার একটু সংসার সমস্যা আছে। বলতে পারেন, সমস্যা নেই, বলতে পারেন। এখানে ভাই পাবলিক প্লেস, আমি ডাক্তার, আপনি রুগী। ডাক্তারের কাছে রোগ হলে কোনো সমস্যা নেই। এখানে আপনার এলাকার সব সব ধরা আছে, মান্যগণ্য ব্যক্তি কেউ আছে, গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো ভাই, সমস্যা নেই, নির্ভয় আপনি বলতে পারেন। আপনি একটু সাইড পেতে দিকে শুনুন, বলেন। একটু দাঁড়ান, মাইন্ড করেন না। না, সমস্যা দাঁড়ান, মাইন্ড করেন না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নাম্বার চাপ দাঁড়ান। মনে করেন যে আমার বর শান্তি দিয়ে লাগতে পারে, সুখ দিয়ে লাগতে পারে, এটাও পারেন দিতে। বুঝতে আমার পারছি, এটারে আপনি একটু সমাধান করে বুঝতে পারছি। ঠিক কই বিয়ে করছেন কয় বছর হইছে? 5 বছর ভাই। এই যে আমার এই ভাইটা 5 বছর হয়েছে বিয়ে করছে, বিয়ের মধ্যে কোনো সন্তান নাই, সন্তানের সুখ নাই। আসলে ভাই মানুষের জীবন আছে, যৌবন নাই, প্রথমে গিয়ে গেছে, সেই পুরুষের কোনো মূল্য নাই। ওর যদি যৌবন না থাকে তাহলে সংসার কি কইরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা উড়াইবেন, বাড়িগুলির কাছে গিয়ে মাত্রা নজর করলে আমরা সব সুখ শেষ। আপনার সংসার আর কোনো সুখ নাই ভাই। আপনি আমার কাছে আসছেন, বিভিন্ন MBBS ডাক্তার খরচা করে আইছেন, বহুত টাকা উড়াই আইছেন, আল্লাহ আপনার একটা সন্তান দিছে না, কিন্তু আল্লাহ সন্তান তোর মালিক, উসিলা তো আপনি করতেইব, কিন্তু এই উসিলাটি আপনি করতে পারেন না, কিন্তু আমি আর যাই না। আমি আপনার ভাই দোয়া, আমার উস্তাদ হাকিম বাবু দাস 50 বছর আগে আপনাদের জন্য একটা সালসা বানায় দিয়ে গেছে। আমি বলছি এই সালসার রূপান্তর হইল যৌবন বা আখিরি তেল। এই সালটার রূপান্তর হলো আখিরি তেল, মাকাম ফল, দুধরা ফুল, আখের সাথী, ব্যাঙ্গের মাটি ইত্যাদি জড়িবুটি দিয়া আমার উস্তাদ হাকিম বাবু দাস এই যৌবন হারা ব্যক্তিদের জন্য এই সালসারা বানায় থুয়া গেছে। এই সালসারা ভাই আমি আপনার একটা ফাইল দিয়ে দেবো, আপনার সংসারে আর জীবনে কোনোদিন সুখ হইতো না, অশান্তি হইতো না, সবসময় সুখ থাকবো। বাড়ির মধ্যে বাইরে হলে ভিডিও করবো বলে আমার জামাই যতদিন একটা বীর পুরুষ ভাই, হয়েছে। ওষুধটা দিন ভাই, আপনার ওষুধ দেবো ভাই, ওষুধটা আমার এই দিন, ওষুধটা আমার লাগবো দেবো। ভাই, একেবারে ভাই, আমি আপনি কোনো ভাই। টেনশন করেন না ভাই। এই বিপ্লব মির্জা, ভাগছি ভাই, আপনার বাবির কোনো শান্তি নাই, আমারও শান্তি নাই। এই বিপ্লব মির্জা ভাই সারা বাংলাদেশের মধ্যে ওষুধ পার্সেল হিসেবে দিয়ে থাকি ভাই, ঠিক আছে? অনেকে এই সংসারে সুখ নাই, বাচ্চা দিও না, বুয়ার বাসে গিয়া ভাই যত টিয়া লাগে ভাই আমি দেবো ভাই, আমার ওষুধ লাগতো না ভাই, এই ভাবি বিশ্বাস করেন। মন চাইবে দেবো আমি ভাই। আপনারা দিয়ে যাবো, আপনারা দাঁড়ান, ঠিক আছে? আপনারা দাঁড়ান, আমি আপনার ওষুধ দিয়ে যাবো। আমার কাছে আছে যৌবন বা রাখির সালসা, যে এই সালসা খেয়ে হাজার হাজার মানুষ যৌবন ফিরিয়ে পাইতেছে। কিন্তু এই সালসা যারা নিশক্তি, শরীরের মধ্যে সুখ নাই, শরীরের মধ্যে শক্তি নাই, যারা নিশক্তি উস্তাইলে পরে, এমনে পরে, হেমনে পরে, তাদের জন্য আমার এই সালসার একটা প্রয়োজন। আমি একটা পরিচয় দিয়ে যাই, আপনারা হয়তো চিনেন বিশ্বকাপ খেলোয়াড় ফুটবলার নেইমার, চিনেননি ভাই? মেম্বার সাহেব ভাই, চিনি, 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 চিনি। নেইমাররা চিনেননি? একটা ভালো ফুটবলার কিন্তু, ঠিক আছে? কিন্তু বিশ্ব ফুটবলার দিকে নেইমার কিন্তু একটা বিশ্ব অভিনেতা দিকে পরিণত হয়েছে। এই কারণে শরীরে শক্তি নাই, লেফারি লাগলেও পরে, বল লাগলেও পরে, মেন লাগলেও পরে, বাতাস লাগলেও পরে, মানে হের কাম হইলো পরে আর পরা। এই নেইমার যদি আমার কাছ থেকে একটা যৌবন বা রাকির সালটা নিয়ে খাই, ইনশাল্লাহর দোয়া এই নেইমার আবার অভিনেতা থেকে ও বিশ্ব ফুটবলার হয়ে ফিরে আসতে পারবে। কিন্তু ভাই কোনো টেনশন নাই, কোনো ইয়া নাই, আমি আপনার দাঁড় করে রাখছি, সবার শান্তি করে যাবো, সবার ওষুধ দিয়ে যাবো, আমি আপনাদের ওষুধটা দিয়ে যাই। আপনার নাই